গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি জন্যই কিন্তু তোমাদের সামনে নতুন আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আসতে পারলাম। সকালবেলা উঠে বিছানাতে লেগে পড়েছি। আজকেও সাদা বিছানার চাদর, তো কদিন আগেই পেতেছি, মনে হয় 1 সপ্তাহ হয়েছে কিনা সন্দেহ। দেখছো বিছানার চাদরটা নোংরা হয়ে গেছে কেমন, কারণ সাদা না, আর বাচ্চা আছে বাড়িতে, বুঝতেই পারছো। তো বিছানার চাদরটা দেখে আর ভালো লাগছে না, বিছানার চাদরটা টান দিয়ে তুলে ফেললাম। আর এখন আর একটা বিছানার চাদর পেতে দেব। তো আগে এই জিনিসটা খুবই করতাম, জানো তো। এখন আর সময় পাই না, শরীরে কোনো জুত নেই, তার জন্য আর অত করা হয় না। আগে 3-4 দিন পর পরে বিছানার চাদর চেঞ্জ করতাম। তো দেখো এই হলুদ রঙের বিছানার চাদরটা পেতে নিলাম। এইটা কিন্তু আমার বিয়েতে পাওয়া বিছানার চাদর, জানো তো। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থেকো, ঠিক আছে। আমার মেয়ে আজকে আমাকে ছেড়ে এই ফার্স্ট টাইম চলে যাচ্ছে, ঠিক আছে। আমার যে কতটা কষ্ট হচ্ছে আমি জানি আর ভগবান জানে। তো ওর যাচ্ছে ওর পিসির বাড়ি, ও ছোটো পিসির বাড়ি, ওর ঠাম্মির সাথে, ঠিক আছে। কোনোদিনও ওকে ছাড়া আমি একটা রাতও কাটাইনি, আজকে ওকে ছাড়া থাকতে হবে আমাকে। মানে ভেবেই খুব কষ্ট হচ্ছে, জানো তো। তো 9:40-এ ট্রেন আছে, তো সেই ট্রেনে করেই যাবে। তার জন্য তাড়াতাড়ি করে আমি ওকে চুল ঠুল বেঁধে জামাটা পরিয়ে রেডি করে দিচ্ছি। আর যেই জামাগুলো নিয়ে যাবে সেই জামাগুলো মানে ভাঁজ টাজ করে রেডি করে দেব। ওর ঠাম্মিরা রেডি হচ্ছে, তো আমিও এদিকে রেডি করে দিলাম। সকালবেলা উঠে তোমাদের দাদা ভাই মানে বিছানার তলায় যত সব মানে কাগজপত্র ছিল, আতিল বাতিল যেসব কাগজপত্র ছিল সেই সব কাগজপত্র সব তুলে মানে ফেলে দিয়েছে। তার জন্য আরও বিছানার চাদরটা মানে চেঞ্জ করতে হলো, মানে ভাল লাগছিল না, উল্টো পাল্টা হয়ে গেছিলো কেমন। তো তার জন্য বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর ঘরের অবস্থা তো খুবই খারাপ হয়ে আছে, ঘরটা এখনও ঝাড় দিতে হবে, এক গাদা কাগজপত্র নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে। এদিকে দেখো বড় মা, আমার শাশুড়ি মা, অরিত্রী এই যে রেডি। অরিত্রী তো খুব আনন্দে আনন্দে যাচ্ছে, জানি না গিয়ে কত দূর থাকতে পারবে, কি কান্নাকাটি করবে নাকি জানি না, কোনোদিনও তো যায়নি। সাবধানে যাবা, ঠিক আছে? হ্যাঁ, আনন্দে আনন্দে ঠাম্মিদের সাথে চলে গেল। মানে আমার ছোটো ননদের বাড়ি, মানে জেঠি শাশুড়ি মার ছোটো মেয়ের বাড়ি, মানে আজকে হচ্ছে নারায়ণ পূজা, ঠিক আছে। তো তার জন্য আমার শাশুড়ি মা, জেঠি, তারপরে আমার মেয়ে, 3জন মিলে গেল। তো আমি তো যেতে পারলাম না আমার এই অবস্থার জন্য, না হলে যেতাম। ঘরে দেখতে পাচ্ছ সকালবেলায় কিন্তু একবার ঘর ঝাড় দিয়েছি আমি। তো অরিত্রীর পাপা পরে আবারও কাগজপত্র এরকম ছড়িয়ে ছিটিয়ে রাখলো জন্য ও কাজে চলে গেল। এই অবস্থায় এরকমভাবে ফেলে রেখে তো আমাকে এখন ঘর দুয়ার ঝাড়ঝুড় দিয়ে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিতে হবে, না হলে কাজে যাবে ভাত পাবে না। আর ভাত না খেয়ে গেলে তখন কেমন লাগবে যে না খেয়ে কাজে চলে গেল। তো দেখো ওদিকে কালকে একটা কাকা, মানে যেই কাকাটা আমাদের মানে ঘর বানিয়েছিল এর আগে, সেই ঘরটা বানিয়েছিল সেই কাকাটা কালকে কতগুলো সন্ধেবেলা এসে লাউ শাক দিয়ে গেছে। লাউ শাকগুলো না ভীষণ টাটকা, জানো তো, মাছের ঝোল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগতো। কিন্তু আজকে মাছ টাছ আর খেতে ইচ্ছা করছে না, মেয়ে নেই তো, মানে অত খাওয়ার প্রতি অত রুচি নেই, যা হোক একটা কিছু দিয়ে খেলেই হলো। তো দেখো কল থেকে 1 বালতি জল নিয়ে আসলাম, টাইম কলে জল চলে আসছে। তো এখন ভাতটা বসিয়ে দেবো। তোমরা অনেকেই বলছো আমার উনুনটা খুব সুন্দর হয়েছে। সত্যি উনুনটা খুব সুন্দর হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগে। আমার কাকা শ্বশুরের হাতের কাজ সত্যিই খুব সুন্দর, জানো তো। খুব ভালোভাবে মানে নিখুঁতভাবে কাজ করে, ভীষণ ভালো লাগে। তো দেখো চলো এখন ভাতে কিছু সেদ্ধ দেবো। কি সেদ্ধ দেবো বলো তো? অল্প কটা ডাল আছে, ভাবছি কি ডালও সিদ্ধ দিয়ে দেবো আর একটা আলু ভাতে দেবো। কারণ তরকারি যদি হয়ে সময় না হয় তখন কি হবে, তখন ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়েও তো কটা খেয়ে যেতে পারবে কাজে, তাই না? তো তার জন্য ডাল আর আলু ভাতে দেবো। আর এদিকে লাউ ডাঁটা দিয়ে তোমার আলু দিয়ে অল্প কটা মটরশুঁটি আছে সেগুলো দিয়ে বড়ি ভেঙে চুড়ে মানে একটা নিরামিষ মতন একটা তরকারি করে রেখে দেবো। আর দুধ নিতে হবে, আজকে যেহেতু নিরামিষ ওরকমভাবে তরকারি করব,
তার জন্য দুধ নেবো, জানো তো, দুধ দিয়ে হলে মানে আমার খাওয়াটা হয়ে যাবে। তো এই দেখো অল্প কটা ডাল আছে, মা অরিত্রীর জন্মদিনে যখন আসে তখন ডাল নিয়ে এসেছিলো কটা, তো সেই ডালই আজ কদিন ধরে খেলাম, খেয়ে খেয়ে এই যে এখন প্রায় শেষের দিকে। আজকে আজকে হবে, আর হয়তো আর একটা দিন হয়তো হবে, মানে সেদ্ধ হবে, ঝোলে হবে না, ঠিক আছে, ঝোলে দিতে পারবো না, একদমই অল্প কটা রয়েছে। তো মা আমাকে এদিক থেকে খুবই সাহায্য করে, ডাল, তেল, হলুদ, তারপরে মানে যথেষ্ট যেটুকু পারে সেটুকু কিন্তু আমাকে কিনে কিনে দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। আমাদেরও তো ওই বাড়িতে মানে সেরকম তো অবস্থা ভালো না, তোমরা তো জানো, দেখেইছো আমার বাবা একা কাজ করে, তবুও মানে যা পারে মা যথেষ্ট দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। তো বাড়ির পাশে একটা মাসি এসে এই দেখো বাঁধাকপি দুটো দিয়ে গেল। তো বাঁধাকপি দুটো আর একদম করতে ইচ্ছা করছে না, এখন দুজনা খাবো তো আমরা, তো আর মনে হচ্ছে না যে আর কিছু করি। আর মেয়েটা চলে গেছে, তো সেটার একটা মানে টেনশন আছে, কারণ কোনো দিন ও আমাকে ছেড়ে থাকেনি, তো আর আমিও ওকে ছেড়ে একটা রাতও কাটাইনি, তো কান্নাকাটি করবে কি করবে সেটার একটা টেনশন আছে। তো আর ভাল লাগছে না, জানো তো, খুব মনটা খারাপ করছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো মেয়ে তো চলে গেল ওর পিসি বাড়িতে, তো আমি এই যে ভাত বসিয়েছি। মুরগি তো মানে ডিম পেড়েছে, মুরগির ডাকের আওয়াজ শুনে ছুটে আসলাম, ওই দেখো খাঁচাতে। তো চলো নি। আর একটু পাপা কাজে যাবে, তো তার জন্য ওর জন্য আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিলাম, আর একটুখানি তরকারি করব লাউ ডাঁটা আলু টালু দিয়ে, তো ওটাতেই হয়ে যাবে আজকে। এদিকে রান্না করব জন্য আলু, মটরশুঁটি আর এখানে লাউ শাক কেটে নিয়েছি। আর এদিকে দেখবে আমার ভাতটাও কিন্তু উতরে গেছে, এই যে ভাতটা উতরে গেছে। ভাতটা হয়ে গেলে একটু মাথা থেকে চিন্তাটা নামবে যে অরিত্রীর পাপা আসলে মানে ভাতটা দিতে পারবো। বললাম না, বড়ি একজনা দিয়েছিল, ঠিক আছে, তো সেই বড়ি কতদিন ধরে খাচ্ছিলাম। তো আর এই যে এই কটা মতন আছে বড়ি, তো এই কটা বড়ি আজকে তরকারিতে দিয়ে দেব। আর কালকে তো কাকিমাদের বড়ি দিয়ে আসলাম, কাকিমাদের বড়ি শুকাবে, তারপরে কাকিমারা আবার বড়ি দেবে, তারপরে আবার সেই বড়িগুলো আবার কিছুদিন ধরে খেতে পারবো, ঠিক আছে। তো আলু সেদ্ধ মাখবো জন্য 2-3টে শুকনো লঙ্কা ভেজে নিলাম, আর তেলের ওপরে 5 ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম। একটা দিদিভাই বলেছে তেজপাতা সব তরকারিতে চলে না, কি জানি, আমার তো মনে হয় না, আমি সব তরকারিতেই দিই। আমার তো মনে হয় তেজপাতা তরকারিতে দিলে একটা বেশ সেন্ট করে, বেশ ভালো লাগে। তো দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এর ভেতরে কি মশলা দেবো জানো, কাঁচা লঙ্কা, জিরে, তারপরে তোমার একটু সর্ষে বেটে মশলা করে দিয়ে দেবো, মানে একটু শুকনো শুকনো হবে তরকারিটা, বেশি ঝোল ঝোল করবো না। তো এটা দিয়েই আজকে খাওয়া দাওয়াটা চালাবো। আর এই ঘোষ কাকুটা এমন টাইমে আসবে জানো না তো, যখনই রান্না করতে বসবো ঠিক 9:30টার দিকে ঘোষটা আসবে। রান্না করতে করতে প্রতিদিন উঠে গিয়ে এরকমভাবে আমাকে দুধ নিতে হয়, দৌড়াতে দৌড়াতে গিয়ে। তো এই দেখো আজকেও চলে গেলাম দুধ নিতে। প্রতিদিন তো মানে প্রায় দিনই, বেশিরভাগ দিনই 500 করে দুধ নেওয়া হয়, কারণ মেয়ে খায় 2বার করে, আমি খাই, অরিত্রীর পাপাকে একটু দিই, ঠিক আছে। তো আজকে ভাবছি মেয়ে তো নেই, আর অরিত্রীর পাপা না বেশি একটা দুধ খেতে চায় না, তার জন্য 1 পোয়া দুধই নিলাম আজকে।
আর দুধগুলো না ভীষণ খাঁটি দুধ, জানো তো, একদম পুরো গাঢ়। তো 1 পোয়া দুধে যদি 1 পোয়া জল মিশাই তাতেও কিচ্ছু হবে না। তো দেখো ভাত হয়ে গেছে, গামলাতে ভাত বেড়ে নিয়েছি, ডাল সিদ্ধটা মেখে নিয়েছি, আলু সিদ্ধটাও মেখে নিয়েছি, আর ভাতও বেড়ে রেখেছি। তো চলো এখন আমরা এই যে খাওয়া দাওয়া করে নিই। আর এই দেখো মা ঘি দিয়েছিল 1 কৌটো, তো ঘিটা না অরিত্রীর পাপাই খেয়ে খেয়ে শেষ করে ফেললো। কেন বলো তো, আমি না ঘি খেলে পারেই মানে সারা দিন ওই ঘিয়ের ঢেক ওঠে, মানে কেমন যেন মানে অ্যাসিড হয়ে যায় না কি হয় বুঝতে, অম্বল হয়ে যায় বুঝতে পারি না। আর অরিত্রীর পাপা দেখো কত কষ্ট করে কাজে যাচ্ছে, মই কাঁধে নিয়ে এরকমভাবে মোটরসাইকেল চালানোটা কিন্তু খুবই রিস্কের ব্যাপার, কিন্তু কি করবে, ওরকমভাবে নিয়ে তো যেতেই হবে, কত দূর দূরেও কিন্তু যাই, তাহলে কত কষ্ট করে কাজ করতে হয় বলো তো। আমি জানি প্রত্যেকটা মানুষকেই কিন্তু কষ্ট করেই কাজ করতে হয়। তো দেখো দুধটা কি ভালো না বলো তো, একদম খাঁটি দুধ, তার জন্য তো 80 টাকা কেজি নেয়, তাহলে চিন্তা করো। তো রান্না বান্না তো হয়ে গেছে, এখন এই দুধটা আমি উনুনের ভেতরে বসিয়ে রাখবো, দুপুরবেলা আবার যখন ভাত খাবো তখন এই দুধটা তুলবো, তার আগে দুধটা তুলবো না। এত সুন্দর জাল হয়ে থাকবে মানে তোমরা ধারণা করতে পারবে না। তো বন্ধুরা এইমাত্র রান্না বান্না খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করলাম, অরিত্রীর পাপাও খেয়ে কাজে চলে গেল, আমি একটু খেলাম। তো অরিত্রী চলে গেছে, তো অনেক দিন মানে ওর যে 5 বছর পূর্ণ হলো, এই 5 বছরের মধ্যে কোনোদিনও ও আমাকে একা রেখে কোথাও আজ পর্যন্ত যায়নি, এই প্রথমবার গেল। আর আমার সত্যি খুব মন খারাপ করছে, কোনোদিন যায়নি তো এরকম, হয়তো থাকবে না, কালকে হয়তো থাকলে পরশুদিন হয়তো চলে আসতে পারে, কিন্তু আবার কালকেও চলে আসতে পারে, কারণ আমাদের একটা বিয়ের নেমন্ত্রণ আছে সোমবারের দিন, তো সেই বিয়ের কারণে চলেও আসতে পারে। আমার শাশুড়ি মার রান্না করার কথা আছে ওই বাড়িতে, তো সেই কারণে চলেও আসতে পারে, আবার থাকতেও পারে, বলা যায় না। তো চলো এখন খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিই। আর এই পাশে দাঁতটায় না খুব যন্ত্রণা করে জানো তো, প্রতিটা দিন যন্ত্রণা করবে, দাঁতটা না পোকা লেগে গেছে, এখন না পাচ্ছি ওষুধ খেতে, যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। কি করলে যন্ত্রণা কমবে তোমরা কেউ যদি জানো তাহলে কমেন্ট করে জানাবে তো, ঠিক আছে। তোমাদের দাদাভাই সেদিন একটা লবঙ্গের একটা ওষুধ নিয়ে এসেছিল ফোট দেওয়ার, তো ওটা দিয়ে কমেছিল, ওটা একটুখানি ওষুধ দেয় 30 টাকা দাম, মানে 2 বার দিয়েছি শেষ হয়ে গেছে। এদিকে স্নান করার আগে কতগুলো ভেন্ডির খড়ি নিয়ে এসে আমি রোদ্রে দিয়ে দিলাম, যে রোদ্রে গরম হোক তাহলে জ্বলবে ভালো। তো দেখো স্নান করে চলে আসলাম, আর দুটো বিছানার চাদর জানো তো, এর আগে একটা তুলেছিলাম আর আজকে একটা তুলেছি, তো দুটো বিছানার চাদরই না কেচে দিলাম। তো যত কষ্টই হোক মানে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, মানে জোরে জোরে কাচতে তো পারবো না, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে পা দিয়ে চটকিয়ে চটকিয়ে মানে বিছানার চাদরটাকে ধুয়ে নিয়েছি। প্রচণ্ড হাঁপ লেগে যায় জানো তো এসব কাচাকাচিগুলো করতে গেলে, তো কি করব, এই যেরকম পারলাম সেরকমভাবে ধুয়ে নেওয়ার চেষ্টা করলাম, কারণ এই যদি না ধুই ফেলে রাখলে যত ফেলে রাখবো তত পড়েই থাকবে, ঠিক আছে। দুটো বিছানার চাদর, দুটো গামছা, মানে টুকটাক যেগুলো আমার হাতের কাছে ছিল আর কি, সেগুলোই দিয়ে দিয়েছি, দিয়ে এই যে কেচে নিলাম। আর এই সাদা বিছানার চাদরগুলো দেখতে ভালো লাগে, কিন্তু দুদিনে যে নোংরা হয়ে যায় তার জন্য তো ভালো লাগে না।
গরম পড়তে না পড়তেই আমার জবা ফুল গাছটাতে, এটা হচ্ছে লক্ষ্মী জবা ফুল গাছ জানো তো, এরকমই আর একটা জবা আছে হলুদ কালারের হয়। তো এই জবা গাছগুলো না সব যেন কেমন ঝিমিয়ে গেছে, মানে সার বিষ যত্ন নেওয়া নেই তো তার জন্য। তো একটা একটা করে ফুল ফোটা আরম্ভ করে দিয়েছে। আর এদিকে দেখো বাতাসার মুড়ি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো এইমাত্র স্নান করে আসলাম। তো দুটো বিছানার চাদর ভিজিয়েছিলাম, দুটো গামছা ভিজিয়েছিলাম। তো অনেকক্ষণই ভিজিয়েছিলাম, শুধুমাত্র ধুয়ে নিলাম, ওই দুটোকে একটুখানি খুঁচিয়ে ধুয়ে নিলাম। আর এই দেখো স্নান করে এখন একটু বাতাসা আর মুড়ি নিলাম, তো একটুখানি খাবো, খেয়ে তারপর একটু রেস্ট নেব। কেমন যেন হাঁপ লেগে আসছে, মানে খুবই হাঁপ লেগে আসছে। বিছানার চাদর দুটো কেচেই হাঁপ লেগে আসছে। তো একটা বিছানার চাদর তো অনেক দিন হলো হচ্ছে মানে তুলে রেখেছি, কাচবো করে কাচাই হয় না। আর একটা আজকে তুললাম, তো দুটোই কেচে দিলাম। যত আলিশি করবো তত আর কাচা হবে না। তো চলো খেয়ে নিই। আজকে বাড়িতে একা একা ভালো লাগছে না। অয়ত্রী পাপা তো কাজে গেছে, আস্তে আস্তে হয়তো সেই সন্ধ্যার আগ দিয়ে আসবে। কাকিমারা আছে, তো তবুও মেয়ে থাকলে সবসময় মেয়ের সাথে যতই বকি ঝকি যাই করি না কেন, তবুও মেয়ের সাথে থাকে, তাই না? তো চলো একটুখানি রেস্ট নিই। তোমাদের বলেছিলাম না দুধটা তোলার পরে কত সুন্দর জাল হয়ে থাকবে, দেখো কত মোটা সর পড়েছে। তো দেখো এখন দুপুরবেলা দুধ দিয়ে আমি ভাত খাচ্ছি। দুধ দিয়ে ভাত খেতে আমি খুব পছন্দ করি, মানে খুবই ভালোবাসি আর কি। তো অল্প কটা ভাত নিয়েছি, দুধ নিয়েছি, এখন দুধ দিয়ে ভাত খাবো। আর যেই দুধটুকু বেঁচে গেল ওইটুকু হচ্ছে রাত্রেবেলায় খেয়ে নেব। তো দেখো এখন শুকিয়ে গেছে বিছানার চাদরগুলো, সন্ধ্যে প্রায় হতে গেল, হয়নি অবশ্য, বিকেল হয়ে গেছে। শুকিয়ে গেছে জন্য বিছানার চাদরগুলো এখান থেকেই কোনো রকমে ভাঁজ করে নিচ্ছি। মেয়েটা যে আজকে চলে গেছে, 3-4 বার ফোন করেছি, সেই সকালবেলায় চলে গেছে এইটুকু টাইমের মধ্যে। জানো তো ও যখন কাছে থাকে, মানে ধরো পরিস্থিতির চাপে না অনেক খারাপ কথা শুনিয়ে ফেলি, ধরো হচ্ছে একটু বকি বা কোনো সময় মেরেই দিলাম, মানে এরকমটা হয় কিন্তু, ঠিক আছে? কিন্তু কি করব বলো, এখন কাছ থেকে চলে গেছে, তার জন্য আরও বেশি মনে পড়ছে, বেশি খারাপ লাগছে। এরই নাম হয়তো মা, ঠিক না? মায়েরা বকবে, মারবে, যা খুশি তাই বলবে, কিন্তু আবার যথেষ্ট ভালোবাসবে। মার মতন ভালোবাসা হয়তো কেউ দিতে পারে না। তো দেখো জামা কাপড় কটা তুলে নিয়ে চলে আসলাম। এখন উঠোনটা নোংরা হয়েছিল, চোখের সামনে এরকম নোংরা নোংরা উঠোন টুঠোন দেখলে না ভালো লাগে না। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার পাশে থেকো পরবর্তী ব্লগগুলো দেখার জন্য, ঠিক আছে? তো চলো, অনেক রাত্রিবেলায় ভয়েস দিলাম। টাটা বন্ধুরা, বাই।